ভাইয়া, ওকে ছেড়ে দেন ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছেড়ে দেন ভাইয়া। আচ্ছা জি বস। মায়াটা কে? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। বস, ও তো হচ্ছে মামনি নেহা, ওই নেতার মেয়ে। তাহলে নেতা কি আমাকে মিথ্যা কথা বলে কাজ দিল? সুলতান ভাই, শুনেছি আপনি পুরো ঢাকা শহরের ভাইজান। আপনি এই বোনটার দিকে একবার তাকান। আমি যদি আপনার আপন বোন হতাম তাহলে কি আপনি আমার ভালোবাসা মেনে নিতেন না? আপনি মারেন কাটেন যা খুশি তাই করেন, রবিনকে ছেড়ে দিন ভাইয়া, ও নির্দোষ ভাইয়া। আমি ওকে পাগলের মতো ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে ভাইয়া, কিন্তু আমার বাবা আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না। তোর কথাটা আমার দিলে লাগছে। এই প্রথম, বিশ্বাস কর, এই প্রথম কেউ আমার নামের আগে ভাই বলে ডাকলো। সবাই আমাকে ভাইজান বলে ডাকে। হ্যাঁ, আমি ভাইজান, আমি এই শহরের ভাইজান। সবাই আমাকে ভয় পায়, সবাই আমাকে শ্রদ্ধা করে, কিন্তু কিন্তু তুই আমার সত্যিকারের নিজের ভাই বানাই দিলি। তোর মতো আমারও একটা ছোট বোন ছিল। তুই কখনো ভালো ছেলে হতে পারলি না, না ভালো ভাই হতে পারলি। সারা জীবন খুনি মারামারি, এটাই কি তোর আসল চরিত্র? তোর কারণে আজ আমার মেয়েটা আত্মহত্যা করলো। তুই থাক, তুই থাক তোর এই অন্ধকার জগতে। আজ থেকে তুই আর আমাকে কখনো মা বলে ডাকবি না, বুঝতে পেরেছিস? আমি গেলাম। আমি আমি নিশ্চিত ছিলাম ছেলেটা সত্যি কথা বলছে, কিন্তু তুই সেটা প্রমাণ করে দিলি। তুই আমাকে একটা অপরাধ করার হাত থেকে বাঁচিয়ে দিলি। তোর এই ভাইটাকে কি এতই খারাপ মনে হয়? আমি জীবনে অনেক বেআইনি কাজ করেছি, কিন্তু বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমি কখনো কোনো ভালো মানুষের কোনো ক্ষতি করি নাই। আমি যা করেছি সমাজে যারা শোষিত অপরাধী, আমি কেবল শুধু তাদেরকেই বিনাশ করেছি। তুই কোনো চিন্তা করবি না, তোরে ভাই আছে, আমি তোর ভাই। আমি তোকে বলছি, আমি নিজে থেকে আমি তোর আর ওই ছেলেটার বিয়ে দিয়ে দেব। খুশি হয়েছিস তুই? ভাইজান, তাইলে কি রবিনকে ছাইরা দেব? না না, আমরা ওকে ছেড়ে দিলেও ওর বাবা ওকে ক্ষমা করবে না। বরং ও এখানেই থাক, আমাদের সাথে ও নিরাপদ থাকবে। ওদের বিয়ে না হওয়া পর্যন্ত ওকে এখানেই রাখতে হবে। ওরা এখানেই থাকবে, তুই কোনো চিন্তা করিস না। তোর এই ভাই যখন আছে, তোদের ভালোবাসার জয় হবে। বাদশা, জি বস। রবিনকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি লয়ে আয়, যা। কালি,
ভাই গাড়ি রেডি আছে, চিন্তা করেন না। এখনই বের হতে। আচ্ছা বস রবিন, জান, নীলা, ওকে বউ সাজানোর ব্যবস্থা কর, আজকেই বিয়ে হবে। জান, তুই এখানে থাক, আয় আমার সাথে। চলেন ভাইজান, আজকে খায়ালা মহালারে। সুলতান আমার কাছের এবং একমাত্র বিশ্বাসযোগ্য মানুষ। আমি তোমার কাছে যাচ্ছিলাম, কিন্তু তুমি চলে এসেছো, ভালো কাজই করেছো। সুলতান, তারপর কাজের কথা বলো। ওই ছোট লোকের বাচ্চার কাম তামাম করেছো? নেতাজি, কাম তো ছেলের না, কাম তো তামাম করব আপনার। সুলতান, আমি জানি তুমি এক কথার মানুষ, ঠাট্টা মস্করা ঠিক পছন্দ করো না। শুই না খুশি হইলাম যে আপনি জানেন সুলতান ঠাট্টা মস্করা পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু আমি ঠাট্টা করছি না, আমি সত্যি কথা বলছি। মানে তুমি কি বলতে চাও? নেতাজি, আমি বলেছিলাম না প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি খুব চিন্তা ভাবনা করে কাজ করি। আপনি মিথ্যা বলেছেন আমার কাছে। কিন্তু এটাই সত্যি, ওই ছোট লোকের বাচ্চাটাই আমার মেয়েকে ডিস্টার্ব করে। আপনি মিথ্যা বলছেন, আপনি 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 মিথ্যা বলেছেন। আপনি আপনি আমার কাছে মিথ্যা কথা বলেছেন। ওই মেয়েটা ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে, আর আপনি এই ভালোবাসা মেনে নিচ্ছেন না কারণ ছেলেটা একটা গ্যারেজ মেকানিক বলে। কিন্তু আমি জানি, আমি দেখেছি তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। তাতে কি হয়েছে? আমি ওই ছোট লোকের বাচ্চাটাকে এই শহরে আর এক সেকেন্ডও দেখতে চাই না। আমি চাই, এই সুলতান চাই তারা এখানেই থাকবে, এই শহরেই থাকবে। আর আমি আমার ছোট বোনটাকে আমি কথা দিয়েছি যে তাদেরকে আমি বিয়ে দিব, এবং সেটা আজ সন্ধ্যায়। সুলতান, তুমি এই জুলফিকারকে খুব ভালো করে চেনো, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। এই যে ঠিক ব্যাটিক কিন্তু ভাইজান বুঝবো, আপনি বুঝার কে? এই নেতা, সুলতান কখনো ঠিক বেঠিক মাথায় নিয়ে কাজ করে না। এই সুলতানের কাছে যেটা ঠিক সেটাই ঠিক, আর যেটা বেঠিক সেটা বেঠিক। এই সুলতানের কাছে মনে হয়েছে ওই মেয়েটা এবং ছেলেটাকে ভালোবাসা প্রশ্রয় দিয়ে তাদের বিয়ে দেওয়াটা খুব জরুরি, এবং আমি আজ সেটাই করব। সুলতান, সুলতান, তুমিও মনে রেখো, আমার নাম জুলফিকার। আমি বেঁচে থাকতে তুমি ঠিক সফল হতে পারবে না, আর আমিও বেঁচে থাকতেও ওদের বিয়ে কেউ আটকাতে পারবে না, কারণ এই শহর আমার। ওই সুলতান, নেতাজি, এটা কি দেখাইলেন? এটা তো আমার নিত্যদিনের খেলনা, বাচ্চাদের খেলনা। হুঁ, আমি আপনাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, আপনি আজ আমার ফার্ম হাউসে আসবেন, ছেলে মেয়ে দুইটার বিয়েতে আপনি আশীর্বাদ করে যাবেন। হুঁ। আর যদি
আর যদি কোনো তাং ফাং করেন তাহলে কিন্তু মাইন্ড ইট। কালী, ভাইজান, নতুন বউ আর জামাইকে অনেক চমৎকার লাগছে না? একেবারে জোড়া কবুতরের মতো লাগতাছে। রবিন, ছোট লোকের বাচ্চা, আজ তোর খেল খতম। ভাইজান ভাইজান এই, এত বড় সাহস! ভাইজান এই জুলফিকার, না, আমার বাবাকে মেরো না। আমার ভাইজানের গায়ে গুলি করছে, আজকাও বিশেষ। কালী, জুলফিকার সাহেব, একেই বলে বাবার প্রতি সন্তানের ভালোবাসা। আপনি তাদের এই ভালোবাসাটাই বুঝলেন না। আপনি কেমন বাবা? এখনো সময় আছে, তাদের এই পবিত্র প্রেমটাকে আপনি মেনে নেন। বাবা, আমি তো ধন সম্পদ চাইনি, আমি আমার ভালোবাসা মানুষের সাথে বাঁচতে চেয়েছি। তুমি কি আজকে আমাদেরকে আশীর্বাদ করবে না? মারে, আমি তোর ভালোবাসার কাছে হেরে গেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দিস।